সকলটা করে কম লাগবে নাকি? হ্যাঁ মা সকলরা সালাম আদাব নমস্কার। আমরা ভালো থাকে, আমরা ভালো আছি। কি করতে আছেন সেইটা কন? এটা ডেক গড়াই তো একটা সান এটা কিছু ইয়ে হয়ে গেছে, কাল লোয়া টোয়া হয়ে গেছে গা, লোয়ারি মারতে আছে। এটা কি আপনার কাম না আমগো মার কাম? দেখে মেলু হ্যাঁ আইতাছে আপনার সামনে, আইতাছি। কত রোদ। নমস্কার সালাম। বাবা খেলে কি আপনার পেট ভরবো? হ্যাঁ পেট ভরবো? তাহলে আপনার নমস্কার সালাম কি বাবা দিলে কাম হবো? হ্যাঁ দিয়া নন। মানুষেরা নমস্কার সালাম জানাই। ভালাই আছেন? ডাইল ভাত আলু ভাজি লইয়া বইলাম খাওয়ানো। ছোটবেলায় বাবা শিক্ষা দিছে কপালে হাত দিয়ে মাথায় হাত দিয়ে খাওয়ার নাই, না হয় অলক্ষী কুলক্ষী ঘরে, তাই করতাছুন। কি করবাম, জামাইয়ের অত্যাচারের টেলা বরণই লাগে। জামাই যে 2টা দিন ধরে ওই আকবর আছে না, আকবর আর এলো হুসেন গোবারি যায় আর আহে, বদিনা দৌড়াদৌড়ি পারে, এটা তো খুব ভাল লাগে তাই না? হ্যাঁ ডাক্তার দাও। ডাক্তার আপনার মেয়ারে আর আমার মেয়ারে দেখাইয়া হারায় না, আবার আমার নিজের ডাক্তার দেখামো। তোমার কেন আছে না? যাইবা কো? জামু কনে? জামু আছে এক জায়গায়। কেমন আছেন? খারান বাবা, খটখটানি বন্ধ করেন একটু। এই আপনি 2-3 দিন ধরে আমাকে বাড়ি দেখেন, আমি সে অনেকে কয় ললিতা দি গেল কই, কি হয়েছে আপনার বাড়িতে? আমার বাড়িতে অনুষ্ঠান হয়েছে, আমার মা মারা গেছে, দুষা হয়েছে, এই কাজ করা হয়েছে। মায়ের অনুষ্ঠান হয়েছে এই তো, এই কারণে কয়দিন আহেন নাই? মঙ্গল বুধ বিশ্ব শুক্র শনি রবি আর গাহাল 6 দিন। হ্যাঁ 6 দিন, ঠিক আছে। আমি একটু বোর্ড আলোকে দেখা করে আহি, তারপরে কথা বলছি। তোমার কি হয়েছে কয়ে দাও। মা সকল এই 2-3 দিনে আমার আসল পেট খারাপ, বোর হয়েছে অনেক ফুরা, এমন ফুরা উঠছে নড়াচড়া করা বন্ধ। হ্যাঁ ভাইরাস এমন একটা জিনিস, এটা মারাত্মক, বুঝছ? এখন বিশ্বাস করছ ভাইরাস যে ফুরা রোগ একটা ভাইরাস, করছো বিশ্বাস? হ্যাঁ অনেক তাবিজ কবজ যদি আছে ওটি গলায় দেখো। তাবিজ নিছ না আমি জানি না। ডাক্তার লাগলো না। আচ্ছা থাকবেন না, তোরা যাবি কে? যা নৌকা নেই স্যার। বইটা নিতে ওরা কি নাও বে আবারে সাঁতার চিনে না? সাবধান গো, বর্ষা মাস, সাঁতার ডাকে শিখে রে, নৌকা বা পরে, ঠিক আছে? নৌকা
সাঁতার শিখা ওইটা ভালো, উল্টা পরে যাবো গা তখন বুঝবো। দিদি হই না যান, আমি লোক দুটা কথা কই, মানে তপ ভালো গেছে গা। তার বিষয়টা হলো এই বর্ষা মাসে বুঝছেন, এখন আপনার বাড়িতে যাওয়া আমার পক্ষে সম্ভব না। আমি নৌকা দিয়ে মাছ হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই যে মনে করেন যে এই শরীর স্বাস্থ্য আমার বেশি ভালো না বুঝছেন, এই 2 দিনের জ্বর কাছে জিগান, পেট এমন খারাপ হয়েছে, অসুস্থ গেছিলাম বুঝছেন। এখন কথা হয়েছে দিদি আপনার কাছে সত্য কথা কয় টাকা রয়েছে? 35,000। জুড়ে কোন? 35,000। এটা কি ব্যাংকে রাখছেন না ঘরে রাখছেন? না, ঘরে রাখছি। হ্যাঁ, ঘরে। ঘর ভাঙ্গা নাই? ভাঙ্গা ঘর তো কইছিলাম আপনার কাছে এটা জমা রাখতাম না, আমার কাছে যেটি দিছি থাকুক, সমস্যা নাই। শফিক ভাই আর একজন দিদি, উনি এই যে অপারেশন, ওই যে আপনার বলছিলাম 10,000 টাকা দিছে, আর শফিক ভাই কিছু টাকা দিছে। এখন বিষয়টা হলো মনে করেন এই ভাঙ্গাচোরা ঘর, ঠিক আছে বুঝলাম, এখন এটা রাখছেন কি ঘরের ভিতরে না অন্য কারো কাছে? না, আমার কাছে ঘরের ভিতরে আছে। যদি চুরে নিয়ে জায়গা নিল তো না অবশ্য, আমার এই রাখছি। যাই হোক, মনে করেন ভয়ের ব্যাপার, ভয় তো আছে আমার ভিতরে, তো এইটা আমার ভয় হরে। হ্যাঁ হ্যাঁ, এরকম আহানো তাই না বাড়ি করে, পুরানো জায়গায় স্কুল নীরব খালি বাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন বাড়িতে আছে কারা কারা? বাড়ি কেউই নাই গিয়ে, এটা ফুলাহান্ডি ফুলান তো জায়গায় স্কুল। ও তাও তো হাসা সমস্যা দেওয়া যায়। মানে শুনেন, আমি যে কথা কই, মনে করেন একটা নর্মাল একটা ঘর একবারে 2 চালা দিয়া, ওই যে মানে ঝালর টালর দিয়া নর্মাল ঘর করলেও, একটু মজবুত করে করলেও দেখা যাইতেছে যে 1 লাখ টাকার নিচে একবার নিম্নতম কাঠ টিন মজুরি যাতায়াত খরচ 1 লাখ টাকার নিচে কোনো ঘরই নাই নর্মাল হিসাব। চঞ্চল দা, একটা ছোটো খাটো নর্মাল একটা ঘর মোটামুটি কত লাগতে পারে? একবারে ছোটার মোটার মধ্যে 2 রুম লাখের উপরে লাগলে তো একটু বেশি হয়ে যায়, এখন কি করা যাবো? যাই আমি টার্গেট নিচ্ছি 1 লাখ টাকা মোটামুটি না। হ্যাঁ তো ঠিক আছে, এখন মনে করেন যে আর উনার ঘর বাড়ি নাই, ঠিক আছে, আর উনারে যে অনেকেই যে ডোনেট করার ওরকম অতটা করে নাই, যাই করছে আমি দিয়ে আসছি। মূলত আপনার কাছে 35,000 টাকা আছে, এই তো 35,000, আর শফিক ভাই দিছে, আর এক দিদি দিছে 10 20,000। 35 আর 20 কত হয়? কত রে? 55। 35 আর 20 55,000 টাকা। তাহলে এই 20,000 টাকা কি আপনার কাছে থাকবো না আমার কাছে থাকবো, কোনটা? আপনার দেন যখন টিয়াটা না, আমি নিতাম না। কে অসুবিধা কি নিয়ে যান? না, আপনার কাছে তাও আমি কাছে তাহলে দেওয়া হতো, আমার কাছে তাহলে রাখবো। আমি তো কইছি সেই টিয়াটা আপনার কাছে না না না, যেটা রাখছেন আমি মনে করেন, আমি পরে চিন্তা করলাম যে যদি আরো সবটিও জায়গা তাহলে তো ভেজাল, কারণ ঘরের নাই বেড়া নাই, তাহলে বাড়িতে নয় মানুষ। তাহলে শুনেন, তাহলে শফিক ভাই যে টাকাটা দিছে আর এক দিদি দিছে, তাহলে মনে করেন 10,000 আর হলো 10,000 20,000, আর আচ্ছা 20,000 ওইখানে দিলাম আরো 10,000, যেহেতু শফিক ভাই একটা টিউবওয়েলের কথা কইছিল মোটামুটি, তাহলে 20-30-30,000, তাহলে মোটামুটি 30,000। ওই দিদির 10,000, শফিক ভাইয়ের ধরে হলো 20,000, তাহলে 30,000। তাহলে 30,000 হলো 35,000 না, কত হলো 65,000। তাহলে 65,000 মোটামুটি আপনার উঠছে, বুঝছেন। আর আপনার বাড়িতে যে টিউবওয়েলটা, এই টিউবওয়েলটা কার? ভাইয়ের। ওটা ভাইয়ের সমস্যা না, ওটা আপনার ভাই থাকে না, আপনি ভাইয়ের বাড়িতে থাকেন, ওটা কোনো ব্যাপার না। দরকার আমি শফিক ভাইয়ের 20,000 টাকা আমি ঘরের কাজে খাটাবো, ঠিক আছে, যেহেতু টিউবওয়েল একটা আছে সমস্যা নেই। উনি আমার বলছিল টিউবওয়েল যদি থাকে তাহলে দরকার নাই, না ঘরের কাজে দিয়ে দিও। তাহলে আপনার কাছে 35, তাহলে আমার কাছে রইলো কত? 20 আর 10 30,000। আচ্ছা, তাহলে 35 আর 30-এ 65,000। 65,000 টাকা মনে করেন যে মোটামুটি আপনার কনফার্ম উঠছে। আপনার ঘরের টাকা লাগবো মনে করেন 1 লাখের উপরেই লাগবো, কিন্তু আমি স্টার্ট করবো মানে শুরু করবো 1 লাখ টাকা হলে পরে, বুঝছেন। এখন অনেক দাদাই কইছে দিব, এখন আপনার ঘরের কাজ বা ঘরের মালামাল
আমি সামনের সপ্তাহে কেনা শুরু করুম। এটা আপনি যে সম করেন এই সময় না না, তারপরও আপনার আমার বলা উচিত কারণ এই কারণে যে আমি বেশি দিন আর নাই, আমার পরে একসাথে অনেক প্রেশার পড়ে দেবো, বুঝছেন? এর লেগা সামনের সপ্তাহে মাল কিনবার যাবো, কাঠ কিনি, যাই কিনি, টিন কিনি, পিলার কিনি, সব তো আপনার বাড়িতে আনবো, নৌকা দিয়ে আনা লাগবো, ঠিক আছে? যেহেতু আর পানি আর বাড়বো না, না হঠাৎ করে পানি বলে সমস্যা। হ্যাঁ হ্যাঁ, তাহলে এইটাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা যান, তাহলে আমি 35,000 তো কনফার্ম। আচ্ছা, আমি কিন্তু মাল কেনার সময় টাকা নিয়ে যাবো বাড়িতে যায়। আমি একটা খরচ করছি না। আচ্ছা আচ্ছা, যান যান। আমার এই বিশ্বাসটা আমি হয়তো গরিব হইতরি কিন্তু হ্যাঁ, কিন্তু আপনি তো টিয়ারা আমার দিছো, আমি থেকে হাসতে 200 করে আমি থেকে ভাঙছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখা যাবে, হাসতেও ভাঙছি। সমস্যা নেই। তাহলে সামনের সপ্তাহে, ঠিক আছে? আমি আচ্ছা ভাঙবাম যে ভাই হেলে কোন সময় কইলা হঠাৎ করে কইলা দিদি আমার টিয়ারা বাইরে দিন, আর আমি কই থেকে দেখাই আচ্ছা আচ্ছা ঠিক আমার আছে। তো কোনো হাওয়া নাই, আমি যারা কাটাই না দেখাই না। আচ্ছা যান যান যান, ঠিক আছে। আমার এই চিন্তাটা তো আমার চিন্তা নাই, আমার কাছে একটা বই টিয়ারা হ্যাঁ, ভয় তো থাকবোই, এটা স্বাভাবিক। নমস্কার মা, সকলটা ভালো আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভাই আমি ভালো নাই, আমার 2 দিন ধরে মানে এমন পেটে হঠাৎ করে এমন খারাপ, আমি খালি রুচি নাই, মনে করেন খাওয়া খেতেও বন্ধ, খালি বাইরে যাওয়া রাহা, এই হলো আমার কাজ কাম। আমি যে আমি মনের মতো করে একটু ভিডিও দিমু এও করার তাছি না। এখন চ্যানেল রক্ষার্থে মনে করেন ইউটিউব তো জানেন আমাদের এটা একটা প্রতিদিনের ব্লগ, এটা যদি আমরা প্রতিদিন না করি তাহলে রিচ অনেক কমে যাবো গা। এই কারণে রিচটা ধরে রাখার লিগা আখি 2-3 দিন ভিডিও করছে, আখিও অসুস্থ হয়ে গেছে গা, ওর ফুরা উঠছে। আর বিষয়টা হলো কি, আমার যারা ভিউয়ার্স বা আমি তাদের সবাই দাদা বা দিদি বলি বা মা সকলই বলি, যাই বলি, তো বিষয়টা এই যে ললিতার ঘর বাড়ির বিষয়টা, যে একটা ঘর মোটামুটি থাকার ব্যবস্থা করে দেওয়া লাগবো। যেহেতু চোখের সামনে দেখলেন স্বামীটা কিভাবে মারা গেল, যা আপনাকেও কিন্তু 6-7 জন নিয়ে ওনার একটু চিকিৎসা করছিল শেষ সময়ে। তখন ওনার এই বাচ্চা কাচ্চা নিয়ে এই ভাঙ্গা ঘরে কেমনি থাকে তা তো দেখছেনি। এখন চিন্তা করছে একটা ছোটখাটো ঘর দিয়ে দিব, তো ঘর দিয়ে দিব। এইদিকে শফিক ভাই আছে আর আমার দিদি, ওই যে যিনি পাঠাইছিল 50,000, ওইখান থেকে দিদির 10,000-এর কথা কইছিল। তখন দিদি ওই 10,000 আর শফিক ভাই আমার 20,000 টাকা দিছিল ওনার জন্য, যে বিনয় টিউবওয়েল না থাকলে টিউবওয়েল দিয়ে দিও, আর নয় ঘরের কাজে দিয়ে দিও। তখন টিউবওয়েল আছে, তো ঘরের কাজে খাটামনি, তাহলে ওটার ইন টোটাল 65,000 টাকা উঠছে। তো অনেকেই আছেন যে বিনয় দিমুনি তুমি কাজ শুরু করো তারপরে দিমুনি, এরকম বলছে। তখন বর্তমান সময়ে জিনিসপত্রের যে দাম, একটা নর্মাল মনে করেন 2 চালা ঘর একটু ভালোভাবে দেওয়ার গেল 1 লাখ টাকার উপরে লাগে, কিন্তু আমি 1 লাখ টাকার মধ্যে রাখার চেষ্টা করবো, বা একটু সামথিং উপরে বেশি। দোয়া আশীর্বাদ করেন। আর একটা বিষয় বলি, এই যে আজকে শোলটা একটু ভালো লাগতেছে দেখে, মনে করেন এই যে যারা আমার ডোনেট করে বা যারা আমার টাকা বাড়ায়, এই টাকাটা যদি সঠিক সময় যায় না দিয়ে পারি, নিজের ভিতরে ভালো লাগে না। কোন সময় লাগে যে টেনশন, ওনারা তো ভিডিওর অপেক্ষায় রয়েছে কোন টাকাটা দিমু। তো যাই হোক, আজকে একটু সুস্থ হয়েছি। তো আমার এই যে যে দিদি সামনে অপারেশন হইব, ওই দিদি আমার তো জানেন 50,000 দিছিল। এভাবে যে ভাগ করে আবার সুনীল দাঁড়ে দিলাম, রাখাল দাঁড়ে দিলাম, তারপরে যে হেকমত ভাই আছে তারে দনাগো, হ্যাপিরে দনাগো, ওই দিদিরে দনাগো, মানে এইভাবেই মানে চলতেছে। এখন মোটামুটি জামু এই এক লোকের বাড়িতে, ওই লোকটারে তো আপনারা সবাই চিনেন, ওই যে কারেন্টের শর্টে আগুন হাতটা পড়ে গেছিল গা, ওনারে তো ইয়ার আগে 4,000-5,000 এমনি করে দিয়ে আসলাম, এটা আপনারা দেখছেন। কারণ বিষয়টা হলো দেখেন, আমি একটা কাপড়ের জন্য ওনার জন্য বলছিলাম যে সেলাই মেশিন কিনা দিল অলকদা, সব কিছু 1 বছর আর সুতা মুতা কিনলাম না, তাহলে এখন একটু কিছু কাপড়টা ওর উঠিয়ে দেওয়ার, তাহলে ওই কাপড়টা বেচা ওই চলারবো। এইদিকে হয়েছে তার আবার একটা মেয়ে নাকি হয়েছে, বাচ্চা হয়েছে। তো তারপরেও যাই হোক, হ্যাঁ বলতেছে যে ভাই সমস্যা নেই, আমি কাজ করে হারতেছি, করবো। তো এখন আছে কি ভাই, আমি টাকা দিলে টাকা 2-4 দিনের ব্যাপার, টাকা আপনার হাতে আছে না, দেখবেন যে হাতে থাকলে খালি ফুরাইবো। তাহলে এখন এই বিষয়টা আমি ওনার লগে বলবো যে আমি সরাসরি টাকা দিয়ে কাজ করুম না, আমি সরাসরি দরকার কাপড় কিনে দিমু, বা ওই লোকের দিয়ে কাপড় কিনামু। ওই 20,000 দিচ্ছে, 20,000 থেকে দরকার হয় 1,000 ভরামু, যে আপনার তরফ থেকে 1,000 দিবেন, অর্থাৎ 21 অথবা 22,000-এর মধ্যে আমি কাপড় কিনে দিমু। এই কাপড় উনি বেচে ওনার জীবন চালাইতে থাকুক। আমি এই আশা নিয়ে আপনাকে দোয়া আশীর্বাদ নিয়ে আমি এই কাজটা করবার চাই। কি লিগা, কারণ টাকা দিলে ভাঙে,
ওইটা কোনো হয় না। আর ওইটা দিয়ে যদি কিছু করা হারে ওইটাই কাজে লাগে। তো যাই হোক, মানুষের চেষ্টা ভালোবাসা থাকলে অনেক কিছু করা যায়, অনেক কিছুই সম্ভব। যদি আমার কথা সে রাখতে পারে, আমার কথা যদি রাখে, তাহলে ওনার জন্য আমি কাজ করবো। আর যদি উনি আমার কথা না রাখারে, আমি ওনারে আমি খালি টাকা দিমু, উনি খালি ভেঙে ভেঙে খাইবো, এইভাবে আমার জীবন চলবো না ভাই। আমি স্বাভাবিক পরিষ্কার লোক, আমি টাকা দিলাম ভেঙে খেয়ে হালাইলো, আপনি কয়জনরে দিবেন? কয়জনরে দিবেন আপনি কোন? কয়জনরে দিবেন? এইভাবে তো কোনো সিস্টেম হলো না। 10টা টাকা দিল, 10টা টাকা যদি আমি কাজে না খাড়ি আরি, তাহলে কেমন হইলো কোন? এটার কোনো ভিত্তি হইলো? এর জন্য আমি বুদ্ধি করছি, দিদি টাকা দিবার কইছে, আমি বললাম না দিদি, এই টাকা এইভাবে দিলে নষ্ট হয়ে যাবো, টাকাটা কাজে খাটাই। এর লেগে আজকে এই বুদ্ধি করছি। এখন যামু, যাইয়া ওনার বিস্তারিত কেমনে কি সরাসরি ভিডিও দেখা পারবেন। তারপরে কই থেকে কই যায়, কলমাকান্দা জাল লাগবো, মনে করেন যে হুদিস নাই। আবার ওই যে কিছু মার্কেটেরও ব্যাপার আছে, পূজার কাপড় চোপড়, ওই যে ললিতা দি বাচ্চা বাচ্চা ওগো কিনে দেওয়া লাগবো, এইগুলা কিনা টিনে দেওয়া লাগবো, এই বিষয় নিয়ে আসি। তাই এখান থেকে শুরু হবো ব্লগ। আপনারা দোয়া আশীর্বাদ করেন, আমরা একটু সুস্থ থাকি। আর মার কাছে কবে তো দেখেন না, খালি বিচার দেয় আপনাকে নামে। মায়া, আমি তাহলে যাই মা, আমি যাই মা, গেলাম। আখি রাখছে কেদা কে লিগে কইছেন জানি বেটা আইব দেলা দিয়ে যাওয়া বেটা আইব, তারে কইবেন যে আপনারা যা কিনবেন তার কাছ থেকে আপনারা রাখি, এটা আপনারা বিল দিবেন। আমি যেটা কিনবো সেটা আমি বিল দিব। বাবা বিচার কি সত্য? আমরা কি আলাদা হয়েছে? কি আমরা আলাদা হয়েছে? আলো কর নাই রান্না বান্না হারিয়ে চলে দেখছেন বাবা কি কয়? রান্না বান্না দেখা হারিয়ে চলে। আরে বাবা রে, আমি আনতাছি, আপনি মুরাতে আপনারা নিতেছেন, তাহলে বিল কি আমার দেওয়া লাগবো? আমি কি সাহারি হরি আমার আয়া করতে, আমি দিতাম আলাদা। চাল দিল ডাহ লক্ষ্মী। আখি গেলাম, আখি গেলাম। কি না অন্যায়, আমি আহি গে। ওলা আবার কিনে এলো। কি রে ভাই, কি খেলার তা? কয়দিন আগে কি পরিমাণ বৃষ্টি হয়েছে, কারণ হাওয়াটা শান্ত, ঢেউ নাই। কি ভাই কি অবস্থা? আহি একটু একবার থেকে। হ্যাঁ রাস্তা দূর আছে, আমার শ্বশুর বাড়ি থেকে হেইডা লাগে ওই রাস্তা সড়ক ঘুরা। গরম বসে তো
বাড়ি আছেন না বলে তো আপনার ইয়া ডাক্তার উঠলা তো একটু কাপড় চোপড় আপনার বাচ্চা কই আচ্ছা মাদ্রাসায় গেছে একজন ঘুমাইছে ওঠা নাও না ওরে যেহেতু রাখা লাগবো আর একটু একটা প্যান্ট পরে আনি আহে ইউটিউবে রেস্ট্রিকশন পাওয়া যায় হ্যাঁ এমন আহেন ছাওয়ার মধ্যে গরমে জাম নাও কি যাই হোক এখন এই যে আপনি গোয়াই না একটু দাঁড়া করাইলাম কি লিগা ওই পাশে ছিল রোদ তার মধ্যে ধান শুকা দিচ্ছেন ওই পাশে যাওয়া যায় না আর এমনি গরমের দিন আমি বাচ্চা ঘুমাইছে না না অসুবিধা নেই অসুবিধা নেই আমি দুটা কথা কমু ভাই এতে মনে কিছু নিয়ে নিয়ে নাই কারণে হয়তো আমার কথাগুলো শুনতে খারাপ যাইব আপনি খুব ভালো লেগে আমি আপনারা যদি একবার চিন্তা করেন যে আমি কিন্তু ময়মনসিং গেছিলাম এই সেলাই মেশিনের লিগে আর পথে কিন্তু আমি অ্যাক্সিডেন্ট হয়েছিলাম হয়তো উপরালায় রহমত করছে দেখে আমি ভাই চাইছি যেটা সত্য কথা তারপরেও এই দেশ দশের মানুষ আপনাকে ভিডিও দেখে আপনাকে ভিডিওতে আনি কে লিখে আনি যে বেচারায় অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও যে এই মানুষটা বর্তমান যুগে আপনি একটু বিচার করেন আপনি তো ভাই তাই না আপনার সন্তান বর্তমান সময়ে এইরকম অবস্থায় থুয়া এই ধরনের মানুষ কি থাকবো আপনার মেয়ের রাখবেন আপনার বোন থাকলেও কিন্তু রাখবেন না সত্য সত্য কথা এটা সত্য না আপনারও বোঝা উচিত যে আপনার এই অবস্থায় আপনার এই যে স্ত্রীটা এই খালি যে অন্য হ্যাঁ কিন্তু চেহারা বা যে অবস্থায় বর্তমান আছে অন্য যে কোনো জায়গায় কিন্তু সে বিবাহ হইতে পারে কোনো বিষয় না তার কাছে কিন্তু দেখেন আপনার প্রতি মায়া সন্তানের প্রতি মায়া সবকিছু করে আপনি রাখছেন আপনিও তার প্রতি ভালোবাসাটা যেন থাকে আমি বিষয়টা হলো ভাই ইয়ার আগে 4,000 5,000 দিয়ে দিলাম এমন এক সময় আমি টাকা দিয়ে গেছি বাজার আছিল ওই দিন করে হ্যাঁ আমি টাকাটা দিয়ে গেলাম সন্ধ্যাবেলা ওই দিকে গেছি দিয়ে আপনি বাজারটা নিয়ে গেছেন তখন বুঝলাম যে আমার ঘরে বাজার আসল না যাই হোক আমার একটা আইডিয়া মানে বিষয় হলো ভাই আপনার তো ভাই তাই না আপনি এখন শারীরিক দিকটা ভালো আছেন সুস্থ আছেন আপনার কোনো সমস্যা নেই কিন্তু এখন তো হ্যাঁ নির্বিকার অবস্থা হয়ে গেছে তারপরেও ভাই 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 কয়দিন আলাদা সবাই হয় এটা স্বাভাবিক ব্যাপার এখন কথার মধ্যে কথা হচ্ছে ভাই এই আমার ভাবি বোনই যেহেতু কই বোন করাই ভালো এই বোনের লিগে বুঝছেন এই লন্ডন থাকে আমার শফিক ভাই এর আগে মনে আছে সাহায্য দিচ্ছিলাম এই শফিক ভাইয়ের নাতিন হয়েছে বুঝছেন তো এই কিছুদিন আগে হয়েছে তো ওনার হাতে আর কি একটু খুশি মনে মনে তাই কইছে যে বিনয় তুমি তো কইছিলে একটু কাপড়ের লিগা কিছু দিয়ে দিও ওটা আমি তার নাকি আলাপ পারছি কেমনি কি আর একজন দিদি আছে আমারই মানে ভিউয়ার্স বা আমার ডোনার উনিও বিদেশে থাকে তো উনি সামনে একটা অপারেশন বুঝছেন আপনাকে দোয়া আশীর্বাদ দিয়ে সেই হিসাবে বললো যে একটু অগ্রলিগা দিয়ে যাক শফিক ভাইয়ের তরফ থেকে 10,000 আর ওই দিদির তরফ থেকে হলো 10,000 এই 20,000 টাকা দিব আমি যে টাকাটা দিলাম দেওয়ার পরে যে আপনারা ভেঙে খাইবেন আমি এই ভিত্তিতে টাকা দিব না যেটা সত্য কথা আমি সামনে আমি করে দিলাম হ্যাঁ এই 20,000 দিব এই 20,000-এ আপনি দরকার 1,000 বা 2,000 ভরবেন বইরা ভালো মানের ভাই আপনি মার্কেটটা করবেন ভালো মানের কাপড় ওই লাভের আশায় কম দামা কাপড় আনবেন ওটা হবো না ভালো মানের কাপড় আপনি ওনারে উঠিয়ে দিবেন গছ কাপড় উনি টুকটাক বেচা শুরু করবেন কাম করবো বেচবো চলবো এবং ইঁদুর টিঁদুর যাই আছে এগুলো খুব সাবধান গ্রামীণ বাড়িতে এখন মনে করেন যে এটা যদি করা পারেন তাহলে আমি আমাকে টাকা দিই এটা পারবেন আর না পারলে না করেন আমি ভালো মনে করে দিলাম আপনারা হেরা নষ্ট করলেন তো কিছু না এখন ভাই যেটা শুনেন আমি আমার কথা হলো ওই মুখের কথা না ওই প্রুফ অফ এভিডেন্স ঠিক আছে আমার কথা হলো কাজ এবং কাম সমান থাকতে হবে দরকার কাজ একটু বেশি টাকা লাগবে
আমি আপনার টাকা দিয়ে যাবো, এই টাকার মাল কিনে অচিরে এই সপ্তাহের মধ্যেই মাল কিনে ভেল দিবেন। ভেল দেওয়ার পরে রসিদ কয় টাকার মাল আনছেন, আপনি কয় টাকা ভরছেন, হ্যাঁ এটা আমি সম্পূর্ণ আবার একটা ভিডিও করবো, মানুষের দেখামু এটা ঠিক আছে না ভুল আছে কোন, হ্যাঁ মানবেন তো? আর যারা দিতেছে তাহলে দোয়া করেন, খাস দিলে আপনাকে দোয়াটা কাজে লাগবে। ভাই দেন আপনি চিন্তা করেন, আজকে যদি আজকে সুস্থ থাকতেন তাহলে যে কারো কাছে কি হাত পাতা লাগতো? হ্যাঁ 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 দেখান কইলে তাহলে কইলে না রাগটা করে না। 1 2 3 4 6 7 8 10 17 18 19 20 22 33 34 35 36 37 39 40 1 2 3 4 5 6 7 যাইছে ভাই একটু কইলা আমি তো বললাম কইলা দে। আমার কথা হলো যে আপনি ভালো চলেন, আমি জানি দেখি যে না এটা দেখা ভালো চলতেছে, তাহলে আমার এই পরিশ্রমটা মানে সার্থক হবে। 20,000 হয়েছে দেন বলে দোয়া করে না। আর সামনে যে দিদি অপারেশন হইতেছে, যে একটা অপারেশন হইতেছে, আমাকে দোয়াটা কাজে লাগবে, বুঝছেন? আমার টেস্ট আছে, আর মনে হয় জমা দেওয়া হইব, আমাদের ওইলে জানাইব অপারেশন খবর যায়। হ্যাঁ যাই হোক, সবাই তো ভিডিওটা দেখলেন। হ্যাঁ আমার কোনো কথা বলায় ভুল থাকলে বলবেন আপনারা, সমস্যা নাই। তো আমার কথা হলো অনেকে আবেগে একজনকে 10 টাকা দেয়, ওই 10 টাকা যদি খেয়ে ফেলায় আমার ভিতরে একটু খারাপ লাগে। তার আগে ওই 10 টাকা দিয়ে যদি কিছু করান যায়, আমি যদি 10 টাকা যদি 12 টাকা বানান যায়, এই চিন্তা আমার কাছে। তো আমার নতুন নাম্বার সবাই জানেন, আমার চ্যানেলও দিয়ে আছে, স্ক্রিনেও দিয়ে আছে, দেখেন। তো আজকের মতো বিদায়। জামুকাইনগণে সেই কলমাকান্দা বোর অসুখ ফুরা উঠছে, কলমাকান্দা থেকে আহিগা সরাসরি বাড়ি যাওয়ার সময় পরে বিটুল করবো। আজকের মতো বিদায়, ধন্যবাদ, সবাই ভালো থাকেন। আর শফিক ভাই আর ওই দিদির লিগে সবাই আশীর্বাদ করেন। বিদায় আজকের মতো।